হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেখাবো। ভিডিওটা হচ্ছে আউটডোর পাওয়ার এসি আপনি ইনডোর পাওয়ার দিয়ে কিভাবে চালাবেন। তো দেখেন, এটা হচ্ছে আমাদের একটা কনসোল এসি, অনেকে ডাকটেবল বলে, আবার সৌদিরা মার্কাজিও বলে থাকে। তো এই এসিটা হচ্ছে আউটডোর পাওয়ার, আমরা এটা ইনডোর পাওয়ার দিয়ে চালাবো। তো দেখেন, এটা ইনডোরে পাওয়ার দিয়ে চালানোর কারণ হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে একটা সৌদি বিলা। এই বিলাটার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যারা ইলেকট্রিক্যালের কাজ করছে তারা কিন্তু আউটডোরে পাওয়ার দিতে ভুলে গেছে। মোটামুটি সবগুলোতে পাওয়ার দিয়েছে, কিন্তু 2-3 এসিতে পাওয়ার দিতে ভুলে গেছে। আর এখানে কাজ শেষ। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক প্যানেল। তো এখান থেকে কিন্তু আপনার যেই তার বা ক্যাবেল, এটা ছাদের উপরে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ দেখেন পুরো ডেকোরেশনের কাজ শেষ। তো সেই জন্য আমাদের বিকল্প হচ্ছে আমরা এটাকে ইনডোর পাওয়ার দিয়ে চালানো যায় কিনা, আমরা সেটা অবশ্যই আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমরা আপনাদেরকে কিছু আউটডোরের কানেকশনগুলো দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। চলেন তাহলে আমরা একটু আউটডোরে চলে যাই। তো দেখেন, আমরা ছাদের উপরে চলে আসলাম। তো কানেকশনগুলো আগে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের ফেস, দেখেন এই যে L1, এটা হচ্ছে আমাদের ফেস, আর এটা হচ্ছে N2, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। আর এই তিনটা হচ্ছে আমাদের ইনডোর থেকে আসছে। এখানে একটা হচ্ছে ফেজ, একটা নিউট্রাল, আর একটা হচ্ছে আমার কন্ট্রোল। সিগন্যালের জন্য এই কেবলটা ইউজ করা হয়েছে। তো এখান থেকে দেখেন জাম্পারিং হয়ে কিন্তু এখানে আসছে। দেখেন এখানেও আপনার L1, এখানেও L1, এখানে N2, 2N, এখানেও কিন্তু 2N। তো এখান থেকে জাম্পারিং হয়ে এখানে আসছে, এখান থেকে জাম্পারিং হয়ে কিন্তু এখানে আসছে। আর এটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি এই বোর্ড থেকে, আপনার আউটডোরের বোর্ড থেকে ইনডোরের বোর্ডে একটা সিগন্যাল। তো আপনার কী করতে হবে, এই কেবলটা কিন্তু আপনি ঠিক রাখতে হবে, এই কেবলটা কিন্তু সরানো যাবে না। তো দেখেন এখানে আউটডোর যে এখান থেকে পাওয়ারটা গেছে, সেজন্য একটা ফিউজ ইউজ করা হয়েছে। দেখেন 8 এম্পিয়ার, যদি 8 এম্পিয়ারের অতিরিক্ত কারেন্ট আপনার এখান দিয়ে পাস হয়, তাহলে কিন্তু ফিউজটা কেটে যাবে। তো আপনার ইনডোর কিন্তু অত এম্পিয়ার নেয় না, হয়তো 1 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ার এরকম নেয়, এর বেশি নেয় না, অনেক সময় আরও কমও নিয়ে থাকে। তো যাই হোক, এইটা কিন্তু আমাদেরকে এখন খুলে নিতে হবে। যে এই ফিউজটা দেখেন, এই যে ফিউজটা, এটা কিন্তু এখান দিয়ে এসে জাম্পারিং হয়ে এখানে দেখেন, যেখানে এখান থেকে জাম্পারিং হয়ে এই দুইটা কেবল আপনার ইনডোরে পাওয়ার গেছে। আর এটা হচ্ছে ইনডোরের সিগন্যাল, এটা হচ্ছে ইনডোরের ফেজ, এটা হচ্ছে ইনডোরের নিউট্রাল, আর এটা হচ্ছে আপনার সিগন্যাল। তো আপনার যে এসিটা এখন আপনাদেরকে করে দেখাবো, আমরা কিন্তু ওই এসিটার ওখানে চলে যাব। এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আপনাদেরকে মানে দেখানো হয়েছে। দেখেন এটা হচ্ছে সিগন্যাল, এটা কিন্তু আপনার কোনোভাবে পোল্টে মারা যাবে না। তো আমরা এখান থেকে আপনার এই ফিউজটা খুলে নেব, এই ফিউজটা, ঠিক আছে। তো চলেন যে এসিটা আমরা খুলবো সেটা আপনাদেরকে দেখাই, কারণ আমার এসিটা রানিং, দেখেন চলতেছে। তো যাই হোক, চলেন আমরা সেখানে চলে যাই। তো দেখেন এই যে এখানে আমাদের এই আউটডোরটা, এটা আমরা এই যে এখানে পাওয়ার, এই পাওয়ারের কেবলে কিন্তু ডালে নাই, দেখতেছেন এই দুটো হচ্ছে আমাদের পাওয়ার। এখানে 1L, এটা হচ্ছে ফেজ, আর এই যে আপনার 2N, এটা হচ্ছে নিউট্রাল। এই দেখেন এটা একটা সিঙ্গেল ফেজ আউটডোর। তো এখানে আমাদের পাওয়ারটা কিন্তু ডালে নাই, আমরা কিন্তু কন্ট্রোলের তারটা কানেকশন করে রাখছি, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এখানে যে আমাদের কন্ট্রোলের তারটা করে রাখছি, এটা হচ্ছে ফেজ, নিউট্রাল, আর এটা হচ্ছে আমাদের সিগন্যাল, ইনডোরে যে সিগন্যাল গেছে, আর এটা হচ্ছে আমাদের আর্থিং, এটা হচ্ছে আমাদের আর্থিং। তো দেখেন এখান থেকে জাম্পারিং হয়ে কিন্তু আপনার এখানে আসছে। এটা হচ্ছে দেখেন আমাদের একটা ফিউজ, এটা হচ্ছে 5 এম্পিয়ার একটা ফিউজ। দেখেন এখানে যদি আপনার ইনডোর যখন 5 এম্পিয়ার বেশি কারেন্ট নেবে, তখন কিন্তু ফিউজটা আপনার কেটে যাবে। তো আমরা যদি এখন ইনডোরে পাওয়ার দিই, তাহলে কিন্তু আমার এটা কোনো কাজে আসবে না। আর ইনডোর যদি আমি পাওয়ার দিই, তাহলে কিন্তু এই যে ইনডোর থেকে পাওয়ারটা আমার এখান দিয়ে এসে, এই ফিউজ দিয়ে এদিক দিয়ে এসে এখানে আসবে। তো এখানে আসলে কী হবে, আমার এই ফিউজটা কিন্তু কেটে যাবে। দেখেন এই ফিউজটা কিন্তু আমার কেটে যাবে, কারণ আমাদের এই যে কম্প্রেসরটা হচ্ছে ম্যাক্সিমাম, আপনার দেখেন এখানে লেখা আছে ম্যাক্সিমাম আপনার 19 এম্পিয়ার। আর আপনি যখন রানিং থাকবে তখন 12 থেকে 14 এম্পিয়ারের মধ্যে থাকবে। তো এই এম্পিয়ার যখন আসবে, তখন কিন্তু চালু হওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ফিউজটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, এই ফিউজটা আমরা খুলে নিব। দেখেন এই ফিউজটা আমরা খুলে নিব, দেখেন এই ফিউজটা আমরা খুলে নিব। তো দেখেন আমরা কিন্তু আমাদের ফিউজটা খুলে নিয়েছি, এখন কিন্তু আমার এখানে ফিউজটা নাই, আর জাম্পারিংও নাই। আর আমাদের যে কানেকশনটা এখানে করা ছিল, আমরা কানেকশনটা এখানে নিয়ে আসলাম, নিয়ে ডাইরেক্ট আপনি দেখেন যে আউটডোরের সাথে আমরা কানেক্ট করে দিলাম। দেখছেন এটা হচ্ছে আমাদের ফেজ লাগাই দিলাম, নিউট্রালের সাথে লাগাই দিলাম।
দেখেন। আর এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই, এটা কিন্তু অনেক ফ্রি হয়ে গেছে, এখানে কোনো কানেকশন নাই। আর এই যে কানেকশানটা বললাম যে আপনার সিগন্যালের জন্য ইনডোর টু ইনডোর, এই যে দেখেন এটা এই কেবলটা এখান দিয়ে এসে আপনার কিন্তু বোর্ডের ভিতরে আসছে। এই বোর্ড থেকে এখানে দেখেন যে ইলেকট্রিক্যাল বোর্ড আছে, এই বোর্ড থেকে আপনার যে ইনডোরে আপনার বোর্ড আছে ওখানে গেছে, বোর্ড থেকে বোর্ডের সিগন্যাল যে আউটডোর চলবে কি না, কতটুকু স্পিডে চলবে, মানে যাবতীয় যে সিগন্যাল এই কেবলটা দিয়ে হয়। তো দেখেন আমাদের আউটডোর কানেকশন হয়ে গেছে। দেখেন আমাদের যে কন্ট্রোলের কানেকশনটা এখানে ছিল, এখানে কিন্তু জাম্পারিং ছিল, এইভাবে জাম্পারিং ছিল একটা ফিউজ হয়ে। তো আমরা জাম্পারটা খুলে নিছি, আর এখানে কেবলটা খুলে কিন্তু আমরা পাওয়ারটা এখানে দিয়ে দিছি, দেখতেছেন। তো চলেন আবার আপনাদেরকে ইনডোরটা দেখাই। এই কানেকশনটা কিন্তু আমরা আগে করে রাখছি যাতে আউটডোর থেকে পাওয়ার আসে। তো আমরা এখন এই কানেকশনটা ঘুরিয়ে করব, ঠিক আছে। তো তার আগে আপনাদেরকে কানেকশনগুলো আমাদের এটা হচ্ছে সিগন্যালের জন্য, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এটা হচ্ছে আমাদের ফেজ। আর এখানে দেখেন যে উপরে একটা আপনার তার দেখতেছেন, 3টা তার। এই লাল তারটা কিন্তু ডাইরেক্ট এখানে বোর্ডে আসছে, আর এই 2টা কিন্তু ডাইরেক্ট এখান থেকে বোর্ডে আসছে। তো এই যে আমাদের লকটা আছে, আমরা লকটা কিন্তু খুলে নিব যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। এখানে ভিতরে একটা লক আছে, এর ভিতরে একটা ফিনের মতো আছে। এটাকে আমরা যদি দেখেন, এই যে দেখাই, এটাকে একটু এভাবে চাপ দিতে হবে। এভাবে চাপ দিয়ে যখন আমি চাপ দিয়ে এভাবে টান দিব, এটা খুলে গেছে। খুলে যাওয়ার পর আমরা এখান থেকে এটা কেটে নিব। এই যে এই 2টা তার আছে, এই 2টা তার শুধু আমরা কেটে নিব। কেটে যে আমরা আউটডোর থেকে যে ফিউজটা খুলছি, এই ফিউজটা কিন্তু শুধু এখানে আমরা লাগিয়ে নিব। তো আমরা এখান থেকে 2টা নাট খুলে এটা সরাই নিব, আর ফিউজের 2টা মাথা আমরা এখানে লাগিয়ে দিব, আর বাকি 2টা মাথা আমরা এখানে কানেক্ট করে তারপরে হচ্ছে আমাদের এই যে লকটা আমরা এখানে সুন্দরভাবে এভাবে বসিয়ে দিব। বাস, এতটুকু আমাদের কাজ। তো দেখি আমরা আগে কানেকশানটা করিয়ে তারপর আপনাদেরকে দেখাই। তো দেখেন আমরা কিন্তু ইনডোর থেকে যে ইনডোরের কানেক্টরটা আমরা খুলে নিছি। কানেক্টরটা খোলার পরে আমরা এইভাবে ফিউজটার এক মাথা এখানে কানেক্টরের সাথে লাগিয়ে দিলাম, আর বাকি মাথা কিন্তু এখানে কেটে আমরা জয়েন করে দিলাম, যাতে আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি সেজন্য খুলে নিলাম। খুলে দেখেন আমরা কিন্তু কানেকশনটা এভাবে করে নিলাম। এখন আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে। তো আমরা এবার কিন্তু ইনডোরে চলে যাব। ইনডোরে যাওয়ার পরে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা কিন্তু আমাদের ইনডোরে চলে আসলাম। দেখেন আমরা কিন্তু 2টা পাওয়ার, এই যে দেখেন ব্লু রেড, এই 2টা কিন্তু আমরা এখন ইনডোরে পাওয়ার নিয়ে আসি। নিয়ে আসার পর দেখেন এই যে এখানে প্রথম যে আপনার টার্মিনালটা আছে আমরা এখানে লাগিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় টার্মিনালে আমরা নিউট্রালটা লাগিয়ে দিলাম। এই আমাদের ফেজ নিউট্রাল হয়ে গেল। আর আপনারা যে দেখছেন আউটডোরে যে আমরা এই 2টা তার কানেকশন করলাম, দেখেন এই যে 2টা তার কিন্তু আমরা আউটডোরে কানেকশন করছি। তো সেই ওখানে কিন্তু আমরা এই 2টা ফেজ এখানে ওই তারের সাথে লাগিয়ে দিলাম। তারপর দেখেন যে উপরের যে অংশটা আছে আপনার এই টার্মিনালটা আছে, এখান থেকে তার ছিল আপনার সরাসরি এখানে পিসিবিতে। দেখেন আপনাদেরকে দেখায়, এই তারটার যে জয়েন্টটা দেখতেছেন, এই জয়েন্ট থেকে সরাসরি তারটা এখানে ছিল। এই ফিউজটা কিন্তু ছিল না। এই ফিউজটা ছিল কোথায়? আউটডোরে। কারণ আউটডোর থেকে আপনার এই লাইনটা ঘুরে তারপর আসছিল। তো আমরা ওই ফিউজটা খুলে নিয়ে আসার পর এখান থেকে আপনার যেই মাদারবোর্ড থেকে যেই আপনার লকটা আছে, ওই লকটা খুলে এখান থেকে কেটে দেখেন আমরা জয়েন করার পর তারপরে এখানে লাগিয়ে দিলাম। দেখেন এখন এই যে ফিউজ হয়ে কিন্তু লাইনটা আপনার বোর্ডে আসতেছে। আর যে ইউলো কালার কেবলটা, এটা কিন্তু আমাদের সিগন্যাল, এটা কিন্তু আমরা লাড়ি নাই। এটা কিন্তু ওখানেও যেভাবে ঠিক ছিল এখানে কিন্তু ঠিক আছে। ওখানে বোর্ড থেকে ব্ল্যাক কেবল আসছিল এখানে উপরে, আর এখানে এই যে দেখেন বোর্ড থেকে আসছে রেড কেবল। এই আমাদের এই যে 3 নম্বরে কিন্তু ইউলো কেবল, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিগন্যালের জন্য। আর আমরা যেটা দেখেন আউটডোর থেকে আমি খুললাম, দেখেন আমরা এই যে আউটডোর থেকে খুলছি ওটা সরাসরি এখানে লাগিয়ে দিলাম। এখান থেকে এই ফিউজটা হয়ে কিন্তু আপনার পাওয়ারটা বোর্ডে আসছে। এই দেখেন এটা হচ্ছে ফেজ নিউট্রাল, বোর্ডে আসছে। আগে কিন্তু এটা ছিল না, এখান থেকে সোজা এখানে ছিল, আর এটা ছিল আপনার আউটডোর, এটাতে ঘুরে পাওয়ারটা এখানে আসছিল। তো আমরা ওখান থেকে খুলে জাস্ট এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এতটুকুই। তারপর আমরা এখন আমাদের আউটডোরটা চালু করে দেখব যে আমাদের আউটডোরটা চলে কিনা। তো দেখেন আমরা পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রিমোটে কিন্তু পাওয়ার চলে আসছে।
তো দেখেন পাওয়ার এসে চলে গেছে। তো আমরা এই যে পাওয়ার বাটন, এটা হচ্ছে রিমোটের পাওয়ার বাটন, আমরা একটা পুশ করব। দেখেন আমাদের এসি কিন্তু এখন চালু হয়ে গেছে। তো দেখেন আপনাদেরকে দেখাই, আমাদের এসি কিন্তু চালু হয়ে গেছে। দেখেন হাওয়া আসতেছে, হাওয়ার আওয়াজটা আপনারা শুনতেছেন কিনা। দেখতেছেন আমাদের এই যে এসি কিন্তু চালু হয়ে গেছে, হাওয়া আসতেছে, আওয়াজটা আসতেছে। তো আমরা এখন আউটডোর দেখবো যে আমাদের আউটডোর চালু হয়েছে কিনা। তো আমাদের আউটডোর কিন্তু চালু হয়ে গেছে। দেখেন দেখতেছেন আওয়াজ দিতেছে। আমাদের ফ্যান চলছে, এখন কম্প্রেসার এখন ধরে নাই। দেখেন আমাদের কিন্তু ফ্যান চালু হয়ে গেছে, চলতেছে। হচ্ছে ইনভার্টার টাইপ, আমাদের কম্প্রেসার কিন্তু চালু হয়ে গেছে, কম্পিউটার কিন্তু চলতেছে। তো আমরা দেখাই আমাদের ইএস মিটারটা আপনাদেরকে। এখানে ধীরে ধীরে কিন্তু কমতেছে, এখানে আমাদের কম্প্রেসার চালু হয়ে গেছে। এখানে 120 পর্যন্ত আসবে, 120-25-এর ভিতরে থাকবে। এখানে আমরা কিন্তু কম্প্রেসার আওয়াজ পাইতেছেন, আমাদের কম্প্রেসার কিন্তু চালু হয়ে গেছে। অনেক ঠান্ডা হইতেছে, ঠান্ডা কিন্তু খুব ভালো ঠান্ডা হইতেছে।